রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ডব্লিউবিএমসিসির তরফ থেকে কিন্তু নতুন নোটিশ চলে এসেছে এবং আমাদের যে কাউন্সিলিং চলছিল সেই কাউন্সিলিং এর কিন্তু একটা রিভাইজ শিডিউল চলে এসেছে। দেখো, এটা হওয়ার ছিল কারণ এমসিসি অনেক ডিলে করছিল এবং কিছু সিট তারা বাড়িয়েছে। আজকের আমরা দেখব যে কাউন্সিলিং এর ডেট কি কি রয়েছে, কোন দিনে কি হবে। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো এবং ভালোভাবে দেখো, কারণ বাই চান্স মিস্টেক হয়ে গেলে কিন্তু তোমরা কাউন্সিলিং থেকে বাদ পড়ে যেতে পারো। যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাও তারাও কিন্তু এখন অনেকদিন সুযোগ পাবে। এই করে করে কিন্তু আমাদের 3 মাস ধরে কাউন্সিলিং চলেই যাচ্ছে এবং আজ আমরা এই 9 তারিখের যে নোটিশ রয়েছে সেটার বেসিসে আমরা পুরো ডিসকাশনটা করব। এরপরে আবার এক্সটেন্ড হওয়ার চান্সেস কিন্তু রয়েছে, কারণ এমসিসি কিন্তু সিট বাড়িয়েই যাচ্ছে। চলো শুরু করা যাক। তার আগে আমি বলে দিই, দেখো প্রত্যেকটা কলেজের কিন্তু কাট অফ কি যেতে পারে সেটা সম্বন্ধে আমি একটা ভিডিও বানাতে চলেছি। প্রত্যেকদিন একটা করে তার পার্ট আসবে। রাউন্ড ওয়ানে কত কাট অফ গিয়েছে সেই কলেজটির, রাউন্ড টুতে কত গিয়েছে এবং রাউন্ড থ্রিতে কত যেতে পারে। আমরা পুরোপুরি কিন্তু 500 1000 এরকম ভাবে যোগ করে আমরা করব না। পুরোপুরি আমরা অ্যানালাইসিস করে দেখবো যে আগের বছরে কত কটা পিডব্লিউডি সিট ছিল, সেই অনুসারে এবছরের পিডব্লিউডি সিটও হবে। যেটা সিট ম্যাট্রিক্সে রয়েছে সেই পিডব্লিউডি সিটগুলো কনভার্ট হওয়ার পরে কতটা সিট এক একটা কলেজে বাড়ছে, তার সাথে কত কটা সিট ফাঁকা যেতে পারে। আগের বছরের ট্রেন্ডগুলো দেখবো, দেখে আমরা একটা ভিডিও বানাবো। পুরো নোটিশটা সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হয়েছিল। আবার সেটাকে এক্সটেন্ড করে 10 তারিখ, 11 তারিখ, এই দুদিন আবার এই রেজিস্ট্রেশন করতে পারবে। 10 তারিখে সকাল 11টা থেকে 11 তারিখে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু সার্ভার টাইম অনুসারে থাকবে। তাহলে তোমরা যারা রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করোনি তারা করে নাও। এবং সাথে সাথে এটাও জানিয়ে দিই যে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে কিন্তু 13 তারিখ এবং 14 তারিখে যেতে হবে। এর আগে যারা ভেরিফিকেশন করেছিল তারা 7 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ করেছিল। দেখো, তোমরা ভেরিফিকেশনের সময় কি কি তোমাদের ডকুমেন্টস দরকার সেই সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চেক আউট করতে পারো চ্যানেলে। এবার আসছি অনলাইন ফি পেমেন্ট। অনলাইন ফি পেমেন্ট কিন্তু রাত 12টা পর্যন্ত করা যাবে, মানে কাউন্সিলিং শেষ হবে 6টার সময়, তারপরে কিন্তু রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইন ফি পেমেন্ট করতে পারবে। তোমরা যখন অনলাইন ফি পেমেন্ট করবে, অনলাইন ফি পেমেন্ট করার পরে কিন্তু তোমাদেরকে একটা শিট দেওয়া হবে যেটাকে বলা হয় ভেরিফিকেশন স্লিপ। সেই ভেরিফিকেশন স্লিপ নিয়ে তোমরা চলে যাবে তোমাদের রেসপেক্টেড যে ভেনিউ দেওয়া থাকবে সেটাই। ডেট তোমাদের কিন্তু 13 তারিখ ও 14 তারিখ রয়েছে। আগে কি হতো, যদি 10 তারিখে কেউ রেজিস্ট্রেশন করতো তাহলে তার 11 তারিখে ডেট পড়তো, কিন্তু যেহেতু এখানে 11 তারিখ নেই, তাহলে যারা 10 তারিখে রেজিস্ট্রেশন করবে বা 11 তারিখে করবে তাদের 13 তারিখে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকবে। এবং যারা 11 তারিখে করবে তাদের যদি সময় থাকে তাহলে 13 তারিখে ডেকে নেবে, না হলে 14 তারিখেও যেতে পারো। তোমাদের ওখানে একটা টাইম দেয়া থাকবে, সেই টাইম অনুসারে না গেলেও অসুবিধা নেই, কিন্তু তবুও তোমরা চেষ্টা করবে যে দিন তোমাদের ভেন্যু দেওয়া রয়েছে সেই দিন তোমরা যাবে। এবার আসছি অনলাইন সিট স্যারেন্ডার। এটা খুবই ডেঞ্জারাস জিনিস, যারা পুরো কাউন্সিলিং থেকে বাদ চলে যেতে পারো। ফর এক্সাম্পল, এটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা বা এইসব জায়গায় যারা রয়েছে, তারা যদি কলেজে আর পড়তে না চাও তাহলে তারা অনলাইনে সিট স্যারেন্ডার করতে পারো। অনলাইন সিট স্যারেন্ডার করার পরে কিন্তু তোমরা ফার্দার কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না, রাউন্ড থ্রিতেও বা স্টে ভ্যাকেন্সি রাউন্ডেও তোমরা পার্টিসিপেট করতে পারবে না। এটার টাইম দিয়ে তারিখ এবং 13 তারিখ এবং 14 তারিখ। 9 তারিখ এবং 13 তারিখে 10টা থেকে 3টে পর্যন্ত এবং 14 তারিখে 10টা থেকে 3টে পর্যন্ত। এগুলো কিন্তু তোমাদের কলেজে রেসপেক্টিভ কলেজে হয় এবং সাথে সাথে অনলাইনে অপশন থাকতে পারে, আমার এটা জানা নেই ভালোভাবে। এবারে পাবলিকেশন, তোমাদের যে লিস্টটা হবে ভেরিফিকেশনের লিস্টটা, সেটা 15 তারিখে বার হবে। 15 তারিখে 12টার পরে এটাকে বের করা হবে এবং এই লিস্টটার সাহায্যে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা কলেজে কত কটা সিট রয়েছে, কারণ চয়েস লকিং শুরু হবে 15 তারিখ থেকে এবং এই 15 তারিখেই তোমাদেরকে সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হবে। এবারে 15 তারিখ থেকে তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হবে, 17 তারিখ পর্যন্ত হবে রাত 10টা পর্যন্ত। 15 তারিখ 4টের পর থেকে 17 তারিখ 10টা পর্যন্ত। এবারে আমরা আসছি পাবলিকেশন অফ রেজাল্ট, কিন্তু 22 তারিখে হবে। এবার রেজাল্ট তোমাদের বের হবে 22 তারিখে এবং রিপোর্টিং এর ডেট দিয়েছে তোমাদের 24, 25 এবং 27। এই 3 দিন দিয়েছে কারণ 26 তারিখ রবিবার পড়ছে। এবারে এগুলো কিন্তু যেসব ডেট গুলি দেওয়া রয়েছে এগুলো তোমাদের রেসপেক্টেড কলেজে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এবং যারা প্রাইভেট কলেজ রয়েছে তাদের কিন্তু ডিফারেন্ট মেডিকেল কলেজে যেতে হবে। কলকাতার মধ্যে সেই কলেজগুলো থাকবে, সেগুলো তোমাদের পাবলিশ করে দেওয়া হবে ওয়েবসাইটে। এবং এবং প্রাইভেট ডেন্টাল কলেজের জন্য ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে তোমাদেরকে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে। তো মোটামুটি এই কাউন্সিলিং এর শিডিউল ছিল।
তোমরা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারলে। কাউন্সিলিং এর শিডিউলে আরো চেঞ্জেস হতে পারে পরে, কারণ এমসিসি সিট আরো বাড়াতে পারে, তার কারণে কাউন্সিলিং আরো ডিলে হতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি তোমাদেরকে আপডেট গুলো দিতে থাকি। এবং আমি চেষ্টা করব যে এই যে ডেটস গুলি রয়েছে, সেই ডেট গুলো আমি কমিউনিটি পোস্টে এগুলো সব পোস্ট করব, যাতে তোমাদের সুবিধা হয় এবং মনে থাকে যে হ্যাঁ, অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, আজ অনলাইন ফি পেমেন্টের ডেট রয়েছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকটি কলেজে কত কত কাট অফ যেতে পারে সেটা সম্বন্ধে ভিডিও আমি তৈরি করছি। প্রত্যেকটা কলেজে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করব ক্যাটাগরি ওয়াইজ, এবং প্রত্যেকটা ক্যাটাগরিসের ডিফারেন্স হবে। যদি ইউআরএ ফর এক্সাম্পল এমসিকে যদি ইউআরএ 200 পর্যন্ত যেতে পারে র্যাঙ্কের ইনফ্লেশন, কিন্তু সেটা ওবিসিদের ক্ষেত্রে সেটা হবে না। তো এরকম ভাবে ফার্দার হতে থাকবে। এবং জোকাতে সিট বেড়ে গিয়েছে তোমরা জানো, কালই নোটিশ এসে গিয়েছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে জোকাতে সিট বাড়তে পারে। সব থেকে বেশি আমি লিখেছিলাম, তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখতে পারো, আমি সেখানে বলেছিলাম তোমাদের যে 90% চান্সেস রয়েছে কিন্তু জোকাতে সিট বাড়ার। এবং এর সাথে সাথে আমি আরেকটা কলেজের কথা বলেছিলাম। তো আমি আবার একটি ভিডিও বানাবো যে আর কি কি কলেজে সিট বাড়ার চান্সেস রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।